আরবি জাকাত শব্দের অর্থ বৃদ্ধি, পবিত্রতা ও বরকত। ইসলামের 5টি স্তম্ভের একটি হলো জাকাত। অন্যগুলো ঈমান, নামাজ, রোজা ও হজ। মুসলমানদের জন্য এটি ফরজ বা অবশ্য পালনীয় ইবাদত। হিজরি 2য় বর্ষে অর্থাৎ 624 খ্রিস্টাব্দে মদিনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পর জাকাত বাধ্যতামূলক করা হয়। ইসলামী চিন্তাবিদদের মতে কোরআনের বহু আয়াতে নামাজের সঙ্গে জাকাতের নির্দেশ এসেছে। আল্লামা ইউসুফ আল কারজাবির ইসলামের জাকাত বিধান গ্রন্থে উল্লেখ আছে, কোরআনের অন্তত 32 আয়াতে জাকাত শব্দ এসেছে, যার অধিকাংশই নামাজের সঙ্গে যুক্ত। অনেক গবেষক আবার প্রায় 80 আয়াতে নির্দেশনার কথা বলেন। ইসলাম পূর্ব সমাজে ধনী দরিদ্র বৈষম্য ছিল চরম। প্রাচীন মিশর, ব্যাবিলন, গ্রিস ও রোমে সম্পদ কুক্ষিগত ছিল ধনীদের হাতে। দরিদ্ররা বঞ্চিত হতো ন্যূনতম অধিকার থেকেও। এ প্রেক্ষাপটে জাকাত সামাজিক ভারসাম্য ও দারিদ্র্য বিমোচনের কার্যকর ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ইসলামী দৃষ্টিতে পূর্ববর্তী নবীদের যুগেও দরিদ্রদের অধিকার রক্ষায় অনুদানের বিধান ছিল, যদিও পরিমাণ ও কাঠামো ভিন্ন ছিল। নিসাব পরিমাণ সম্পদ 7.5 ভরি সোনা, 52 ভরি রূপা বা সমমূল্যের নগদ সম্পদ 1 বছর থাকলে 2.5% জাকাত দিতে হয়। কোরআন অনুযায়ী ভিক্ষুক, মিসকিন, ঋণগ্রস্ত, জাকাত সংগ্রাহক, নও-মুসলিম আল্লাহর পথে ব্যয়, নিঃস্ব, মুসাফির ও দাস মুক্তির জন্য জাকাত নির্ধারিত। এছাড়া ঈদের আগে আদায়যোগ্য সাদাকাতুল ফিতরও রয়েছে। অর্থনৈতিক বৈষম্য কমানো ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করাই জাকাতের মূল লক্ষ্য। তবে দাসমুক্তির জন্য জাকাতের অর্থ ব্যয় করার বিধান থাকলেও বহু বছর ধরে দাস প্রথা বিলুপ্ত হওয়ার কারণে সেটি এখন আর কার্যকর নয়। এর বাইরে আরেক ধরনের জাকাত আছে, যেটিকে ফিতরা বলা হয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি শুধুমাত্র ঈদের দিন জাকাতের সমপরিমাণ অর্থ বা সম্পত্তির মালিক হন, তখন তাকে ফিতরা দিতে হবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।